আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, সবাই কেমন আছেন? সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি কিছু কথা বলার জন্য এসেছি এখানে। আমাদের মতো যারা ছোট ইউজার, আমিও ছোট ইউজার, আপনারা আবার এটা মনে করবেন না যে আপনি ছোট ইউজার হয়ে আমাদের উপদেশ দিচ্ছেন। এটা মনে করবেন না প্লিজ। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা ছোট ইউজার কিন্তু একে অপরের লাইভে আসা যাওয়া করি, অনেকেই লাইভ করি ওয়াচ টাইম বাড়ানোর জন্য। লং ভিডিওতে ওয়াচ টাইম বাড়ানোর ক্ষেত্রে একটাই মাধ্যম, নতুন ইউজারদের জন্য লাইভ করতে হবে। আর আমরা লাইভ করে থাকি, সেই লাইভের ভিতরে অনেকে গিয়ে বলি আমাকে সাপোর্ট করুন, আমাকে সাবস্ক্রাইব করুন। এ সকল ভাষাগুলো আপনারা কেউ ব্যবহার করবেন না, কারণ সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এই কথাগুলো ইউটিউবের যে অ্যালগোরিদম আছে তারা সেখান থেকে বুঝতে পারে। কি বুঝতে পারে? আপনি সাপোর্ট এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছেন। এই সাপোর্ট এবং সাবস্ক্রাইব চেয়ে নেওয়ার কারণে আপনার চ্যানেলটি যখন ভালো একটা পর্যায়ে চলে যাবে, আপনি মনিটাইজেশন করতে যাবেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন ক্ষেত্রে সমস্যা হতে পারে, স্ট্রাইক আসতে পারে, মনিটাইজেশন আটকিয়ে দিতে পারে। আপনারা সাপোর্ট এবং সাবস্ক্রাইব করুন এই কথাটি না বলে আপনারা শর্ট নেম ব্যবহার করতে পারেন, SUB লিখতে পারেন, সাব করেন। বা যদি আপনি সাপোর্ট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ওকে না লিখে কে লিখতে পারেন, বা অন্য ভাষায় অন্য আঙ্গিকে তাকে বোঝাবেন আপনি তাকে ভালোবেসে, আপনি তাকে সাপোর্ট করেছেন বা আপনি তাকে মানে গ্রহণ করেছেন, সেটা অন্য ভাষাতে বোঝাবেন। মানে ইউটিউবের যে অ্যালগোরিদমের যে ভাষাগুলো আছে, সাপোর্ট এবং সাবস্ক্রাইব এগুলো থেকে বিরত থাকবেন, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো আরও একটি বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে আমরা অনেকেই ভিডিও পোস্ট করি, অনেকেই আছে শর্ট ভিডিও, লং ভিডিও পোস্ট করে থাকি। সেই ক্ষেত্রে শুধু কি বিষয়ে ভিডিওটা এটা লিখলেই হবে না, যে বিষয়ে ভিডিওটা করতেছেন সেই বিষয়ে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, এবং ভিডিওটি কি সম্পর্কে, কি নিয়ে ভিডিওটি, সেই ভিডিওটির টাইটেলটি ভালোভাবে বসাতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটি অডিয়েন্সের সামনে পৌঁছাতে হলে টাইটেলের গুরুত্ব অপরিসীম। আপনার টাইটেলটি যদি ভালোভাবে দেওয়া থাকে, অডিয়েন্স যখন আপনার সার্চ করবে, সার্চ করার সঙ্গে সঙ্গে তাদের সামনে যাতে চলে যায় সেই রকম ধরনের টাইটেল ব্যবহার করতে হবে। আপনি ধরেন একটি টেক রিলেটেড ভিডিও আপলোড করেছেন, সেখানে যদি আপনি টাইটেল ব্যবহার করেন যে দেখুন ডান্সটি কেমন হয়েছে, মানে কথার কথাই বলতেছি আর কি, এরকম তো দেবেন না এটা জানি, কিন্তু তাহলে কিন্তু আপনাকে ধরেন মনে হয় মোবাইল মেকানিকের কাজ করেন, একটা মোবাইল পানিতে ডুবে গেলে সেই মোবাইলটি
পিছনে করণীয় কী এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছেন। এখন এই বিষয়ে টাইটেল না দিয়ে যদি অন্য ধরনের টাইটেল দেন যে ফ্রিজ কীভাবে ঠিক করতে হয়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। কারণ অডিয়েন্স সার্চ করবে মোবাইল পানিতে পড়ে গেলে তারপরে করণীয় কী এটা লিখেই কিন্তু সার্চ করবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে মোবাইল পানিতে পড়ে যাওয়া নিয়ে আপনি ভিডিও করেছেন। সেই ভিডিওটি আপনি যদি মোবাইলে পানিতে পড়ে গেছে কিভাবে সেটা মানে সমাধান করা যায় এই বিষয়ে একটা টাইটেল দিতে হবে, যাতে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা অডিয়েন্সের সামনে চলে যায়। আর ভিডিওটি পোস্ট করার সময় অনেকেই আছি মানে এখানে দুইটা অপশন দেওয়া থাকে, 18 বছর নিচে এবং 18 বছরের ঊর্ধ্বে। এখন আমরা যারা 18 বছরের ঊর্ধ্বে, অধিকাংশ আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু সবাই 18 বছরের ঊর্ধ্বে। এখন আপনি টেক রিলেটেড ভিডিও বা ফানি ভিডিও 18 বছরের নিচের ছেলেপেলেও দেখে, কিন্তু টেক রিলেটেড এবং অন্যান্য ভিডিওগুলো, তবে ছেলেপেলে কিন্তু অধিকাংশ ভিডিও কিন্তু দেখে না, কারণ 18 বছরের ঊর্ধ্বে যাদের তারাই কিন্তু প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। এখন আপনার সেই ভিডিওতে এরকমভাবে দেওয়া যাবে না 18 বছরের নিচে যাদের ওইটা ব্যবহার করা যাবে না, 18 বছরের ঊর্ধ্বে যেটা দেওয়া আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে এটা সিলেক্ট করে দিলে 18 বছরের ঊর্ধ্বে যে সকল লোকজন আছে সেই সকল লোকদের সামনে আপনার ভিডিওটি উপস্থাপিত হবে। আর 18 বছরের নিচে যারা আছে তাদের সামনে এই ভিডিওটি যাবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা ভিডিও পোস্ট করার পর আরও কিছু কাজ রয়েছে। আপনার ভিডিওটি আপনি মনে করেন যে ভিডিও পোস্ট করার পরে বলতে ভিডিওর আগেও কিছু বাদ রেখেছি, সেটাও বলে দিচ্ছি। সেটা আপনি যে একটা ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হতে হবে। ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এবং মানে এভরিথিংস সব দিকেই ভালো হতে হবে। ভিডিওটি যদি ভালো হয়, কোয়ালিটিফুল হয়, তাহলে আপনার ভিডিওটিতে ভিউজ আসবে, আপনার অডিয়েন্স লাইক করবে, কমেন্টস করবে এবং সেখান থেকে আপনি সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন। আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।